أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله كلمة لا إله এসো গো মোরা দরুদ পড়ি এসো গো মোরা কালেমা পড়ি খুশি করে আমার আল্লাহকে তা না হলে কঠিন মরণে উপায় মদের হবে কি লা ইলাহা কালেমা লা ইলাহা একদিন হবে আমার মনোয়ানা মাতারে সুখিতেও থাকবে না সবাই মিলে নামাজ পড়বে সবাই মিলে কুরআন পড়বে আমি তো পড়তে পারিব না লা ইলাহা একদিন হবে আমার মনোয়ানা সুখের সুখিতেও থাকবে না সবাই মিলে কুরআন পড়বে সবাই মিলে হাদিস পড়বে আমি তো দেখতে পাব না লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একদিন হবে আমার মনোয়ানা কানের সুখিতেও থাকবে না সবাই মিলে আজান শুনবে সবাই মিলে আজান
আজান শুনবে আমি তো শুনতে পাব না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো গো মোরা দরুদ পড়ি, এসো গো মোরা কালেমা পড়ি, খুশি করি আমার আল্লাহকে। তা না হলে কঠিন কবরে উপায় মোদের হবে কি। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এগে দিন হবে আমার মনোয়ানা, মুখের স্বীকৃতিও থাকবে না। সবাই মিলে জিকির করবে, সবাই মিলে জিকির করবে, আমি তো জিকির করতে পারিব না। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এগে দিন হবে আমার মনোয়ানা, হাতের স্বীকৃতিও থাকবে না। সবাই মিলে দান করবে, সবাই মিলে কুরআন ধরবে, আমি তো ধরতে পারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এগে দিন হবে আমার মনোয়ানা, পায়ের স্বীকৃতিও থাকবে না। সবাই মিলে মাহফিলে যাইবে, সবাই মিলে জান্নাতের বাগানে যাইবে, আমি তো হাঁটতে পারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার প্রিয় মুসলমান মা ও বোনেরা, আমার অন্তরস্থল অন্তর থেকে সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুছায় বসেন, এলোমেলো না বসে গুছায় সামনের দিকে বসেন। আপনারা সকলে কেমন আছেন? আমরা সেই মহান আল্লাহু তাআলার কাছে আর লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের হিন্দু না বানিয়ে, খ্রিস্টান নাসারি না বানিয়ে আমাদের কত সুন্দর করে মুসলমান তৈরি করে এই না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহু তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের এমন এক নবীর উম্মত করে না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন, যিনি এমন নবী গো মা বোনেরা, ওই নবী যদি না হইত 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইত না। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায়, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা। ওই নবীকে যদি একবার দেখা যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই মহব্বতের সঙ্গে একবার বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কত সুন্দর আদর করে, দয়া করে, মায়া করে, মহব্বত বাদ করে জান্নাতের বাগানে, জান্নাতের মঞ্চে 10টা মায়ের 10টা সন্তানকে একত্রিত করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়ার সমূহের কাজ থেকে বিরত রেখে তার মহান দরবারে কুরআন হাদিসের কথাগুলি শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu allazi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi izni wa sirajan munira. Faqad qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. বিসমিল্লাহিররহমানিররহিম। একটা শপ এটা দিতে একটু ছেড়ে দাও না, কি হয়েছে? একটু নিয়ে আসি এপাদি দিয়ে দাও, মানুষ এপাদি বসুক তাহলে। আপামনি দান করলো। সবটা দিলে পারে সামনে দিয়ে সুন্দর হলো। আসেন আসেন, আপনারা বসেন, গুছাই বসেন, মাথা চুলগুলো ঢেকে সুন্দর করে বসেন। নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে শুরু করুন, এইমাত্র শুরু হচ্ছে। তুমি নামাজটা পড়িলাম, ওইদিকে পড়িলাম নহলে ওই ঘর মেতে যাও বোন, সব কালে ঘর মেতে যাও, ঘর মেতে যা পড়ে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া
في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صل عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার মৌলানা মুহাম্মদ মুকবরের ওই আযাব যদি ওর মানুষ দেখিত সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলবাসী হইত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ হাসরের ওই মাঠ যদি ওর মানুষ দেখিত দুধের শিশু ফেলে রেখে আল্লাহর ইবাদত করিত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নবিয়ানা মুহাম্মদ হাউজে কাউসারের মাঠ যদি ওর মানুষ দেখিত সব কিছু ছেড়ে দিয়ে তালিমে চলে আসিত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার হাবিবানা মুহাম্মদ মিজানের ওই মাঠ যদি ওর মানুষ দেখিত সব কিছু ছেড়ে দিয়ে মৌলার জিকির করিত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার শাফিয়ানা মুহাম্মদ দুজকের ওই ইন্ধন যদি ওর মানুষ দেখিত সব কিছু ছেড়ে দিয়ে কুরআন তেলাওয়াত করিত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ দুজকের ওই আগুন যদি ওর মানুষ দেখিত সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার শাফিয়ানা মুহাম্মদ
মুহাম্মদ। বেহেস্তের ওই সুখ যদি ওরে মানুষ দেখিত, লোভ লালঞ্চা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানিত। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশবাদ যাবে জামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আমার জীবনের যত প্রেম আছে কলিজায়, নবীজির তারে সব টুকুন দিয়া দিতে চাই বিনিময়ে। শাফায়াত যদি তারা পায়, মুছে যাবে হৃদয়ের যত ব্যথা ভার। বালাগাল উলাবে কামালেহি কাশবাদ যাবে জামালেহি হাসানাত জামিও খিসালেহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আমি যদি কখনো তাই পেতে যাই, মাটিকে ডেকে বলবো নবীজির রক্ত ঝরল কোথায়, তাই বলে দাও আমায় প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই। বালাগাল উলাবে কামালেহি কাশবাদ যাবে জামালেহি হাসানাত জামিও খিসালেহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ফাঁকা জায়গা করে মানুষ বসে গো, আপনারা কি বসে বসে খেয়াল করবেন। আমার আপনার রাসূলের স্ত্রী কুমারিকা স্ত্রী, তোমার আমার রাসূলের পাশেই ঘুমিয়ে পড়েছেন। এইবার স্বপ্নের মাধ্যমে দেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় বাঘ তাকে তাড়াইতেছে। আয়েশা দৌড়াইতেছে আর বাঘটা তাড়াইতেছে। দৌড়াতে দৌড়াতে ধকে গিয়েছে, তারপরে একটা বড় গাছে উঠে গিয়েছে। ও দরদি মা বোনেরা, এইবার যখন গাছে উঠে গিয়েছে, নিচের দিকে লক্ষ্য করে দেখেছে বড় একটা কুম। কুমটা বড়ই অন্ধকার, ওটা ভয় পাইতেছে যদি কুমের ভিতর পড়ে যায়। আবার নিচের দিকে লক্ষ্য করে দেখেছে বাঘটা বড় হা করে তাকিয়ে রয়। একটা সাদা ইঁদুর এসে গো মা গাছের এক গুড়া কেটে দিতেছে। কালো ইঁদুর এসে আর একটা শিকড় কেটে দিতেছে। ও দরদি মা বোনেরা, উপর দিকে চাইয়া দেখে গো মা মৌসাক, বড় বড় মৌসাক। মৌসাকে মধু খাওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলি কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। নামাজ রোজা করে গুজারা, নামাজ রোজা করে গুজারা, জান্নাতি হবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ,
নবীর দরুদ পড়ে গো যারা, নবীর মিলাদ করে গো যারা, নবীর শাফায়াত পাইবে তারা। লা ইলাহা কালেমা লা ইলাহা, জান্নাতের বাগানে যাইবে গো যারা, জান্নাতের ফল খাইবে গো তারা। দুনিয়ার মানুষ তা বুঝে না। লা কালেমা লা ইলাহা, জান্নাতের বাগানে যাইবে গো যারা, জান্নাতি ফল খাইবে গো তারা। দুনিয়ার মানুষ তা বুঝে না। লা কালেমা লা ইলাহা, পর্দা করে মা বোনেরা, রোজা রাখে মা বোনেরা, জান্নাতে যাইবে তাহারা। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আয়েশা থর থর করে কাঁপে, তোমার আমার রাসূলকে জড়িয়ে ধরেছেন। এইবার রাসূল ডাক দিয়ে বলেছেন, আয়েশা, আয়েশা রে, তোমার কি হয়েছে? না তো ও স্বামী, আপনি আল্লাহর নবী, একদিকে আমার স্বামী। স্বামী গো, আমি স্বপ্নের মাধ্যমে দুঃস্বপ্ন দেখতেছি, আপনাকে কত জাগাইতেছি, আপনাকে কতবার চেপে ধরেছি। ও নবীজি, আমাকে তো কোনো সাহায্য সহযোগিতা করলেন না। আমাকে কেন আপনি সাহায্য করলেন না? নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, স্বপ্নের মাধ্যমে আমি আল্লাহর নবী তোমাকে সাহায্য করতে পারবো না। মরণের কালেও আমি সাহায্য করতে পারবো না, কবরে গেলেও আমি সাহায্য করতে পারবো। বলেন পারবে নাকি? পারবে? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যে দুঃস্বপ্ন দেখে থর থর করে কাঁপা শুরু করেছি, আর আমার মা বোনদের কাছে এত জাহান্নামের ভয় দেখানো হয়, এত জান্নাতের কথা বলা হয়, তারপরেও আমার মা বোনদের হৃদয়টা একটু বার কেঁপে ওঠে না। একটি বার যে পড়ব না, তাহলে কি ছাড় দিয়েছে? মা ফাতেমা গো, মা জান্নাতি সরদারিনী, যদি বলতো আমি নামাজ পড়ব না, তাহলে কি পড়তো না? তারপরে গো মা, এ কত নামাজ কাজা করেনি, আর তুমি কার আশা করে নামাজ ছেড়ে দিয়েছ? কে তোমার সাথে কবরে যাবে? দুনিয়াদারির ভালোবাসা কেউ কবরে যাবে না। তোমার সাথে যাবে নামাজ, তোমার সাথে যাবে পর্দা, তোমার সাথে যাবে আল কুরআন, তোমার সাথে যাবে কালেমা, তোমার সাথে যাবে আল্লাহ রাসূল। এইগুলা ছেড়ে তুমি দুনিয়াদারির পাগল হয়ে বসে আছো গো মা, ওই কবরে তোমার জন্য কেউ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছে, ও স্বামী, আমি স্বপ্নে দেখতেছি বড় একটা বাঘ আমাকে তাড়াইতেছে, আমি উদ্রুক্ত পূর্ণ দৌড়াইতেছি, দৌড়াইয়ার পিছু দেখে দেখে যখন চাইয়া দেখি বাঘটাই আমার পিছু পিছু দৌড়াইতেছে। বড় একটা হা করেছে, আল্লাহ নবী গো, আমি মনে করেছি বাঘ আমাকে একবারে মুখের ভিতর নিয়ে নিবে, একবারে মুখের ভিতর নিয়ে নেবে। আমরা মনে করছি ছোট্ট বাঘ, তাই না? আসতে লেগে দেখলাম বিড়ালকে এখন গাড়া বলতে পারবো না, একটাই মুরগির বাচ্চার মুরগিটা
মা তো উড়ি যায়, এক পার থেকে আরেক পার যা বসলো, বাচ্চাটা এখান থেকে ওখানে যা উড়ে বসলো, ওখানে খপ করে ধরলো, তাড়তে তাড়তে লিট হয়ে চলে গেল। বুঝেছেন? তাহলে বাঘ বুঝি আমারে ধরতে পারবে না, বাঘ বুঝি আমারে গিলতে পারবে না? পারবে কি পারবে না? আহারে দরদি মা বোনেরা খেয়াল করবেন। ও নবীজি, আমি খুব দূরত্ব পুরনো গাছে উঠে গেলাম। আমি যখন গাছে উঠি নিচের দিকে লক্ষ্য করে দেখি বাঘ বড় হা করে আমার দিকে চাইয়া রয়েছে। আমি ডান দিকে যখন লক্ষ্য করে দেখি বড় একটা কূপ, খুব অন্ধকার। আমি কূপ দেখে ভয় পেয়ে যাইতেছি। আল্লাহর নবী গো, তারপরে আমি যখন ডান দিকে বাড়াতে যাই, ডান দিকের ডালটা কাটা হয়ে যায়। আমি যখন বাম দিকে বাড়াতে যাই, বাম দিকে ডাল কেটে দেওয়া হয়ে গেছে। একটা সাদা ইঁদুর গাছের গোড়াটা সুন্দর করে কেটে দিতেছে, কালো ইঁদুর এসে গাছের গোড়াটা কেটে দিতেছে। আল্লাহর নবী, আমি গাছের ফলগুলা খাওয়া শুরু করে দিয়েছি। এক টাইমে দেখছি গাছের একটা ফল গাছেতে নাই। আল্লাহর নবী, আমি চিন্তিত হয়ে গেলাম। তারপরে তাকিয়ে দেখি বড় মৌচাক টপ টপ করে মধু পড়ে। আল্লাহর নবী গো, আমি মধুগুলা খাওয়া শুরু করে দিয়েছি। ও আল্লাহর নবী, আমি এই দুঃস্বপ্ন দেখি আমি ভয়ে থর থর করে কাঁপতেছি। নবী আমার ডাকে দিয়ে বলে, আয়েশা রে, দুনিয়াতে যারা কিয়ামতের ভয় স্বপ্ন দেখবে তারা বাস্তবে কিয়ামতের স্বপ্ন দেখে ফেলবে। যারা দুনিয়াতে বাস্তবে স্বপ্নে কোরআন পড়বে তারা কবরে যায়ও কোরআন পড়বে। যারা দুনিয়ার বুকে মা বোনেরা স্বপ্নে দেখবে ভালো কাজে গুলা, ওই দুনিয়ার বুকে যায় তারা ভালো কাজে গুলা দেখবে। জোরে কন। আমার বসা আজকে পছন্দ হয় নাই, সুন্দর করে গুছায় বসবে, মানুষ তো নাই কই, এক কটা মানুষের কথা বলতে আমার খুব কষ্ট লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়ার নবী গো, আমার সোনার নবী গো, আমার দয়ার নবী গো, আমার সোনার নবী গো, কোথায় গেলে পাইব আমি তোমারে? লা ইলাহা কালেমা লা ইলাহা। আমার দয়ার নবী গো, আমার সোনার নবী গো, কোথায় গেলে পাইব আমি তোমারে? কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মিশে আছো তুমি সবার অন্তরে, জেনে গেছি আমি পাখিরা গানে গানে তোমার জিকির করে। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নেদিম নদীর ঢেউ তোলে তোমার জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা। ফুল গাছেরা হেলে তুলে তোমার জিকির করে, গাছেরা হেলে তুলে তোমার জিকির করে। ভুমরা ফুল বাগানে নেচে গিয়ে তারা শুধু তোমার জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মান
মানব কুল দুই হাত তুলি তারা সারা শুধু তোমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ার নবী গো আমার দরদি নবী গো জেনে গেছি আমি তারা শুধু তোমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদে মা বোনেরা, নবী আমার ডাক দিয়ে বলে আয়েশা গো সত্যি তুমি কিয়ামতের আলামত পেয়ে গেছো। ও আয়েশা যেই বাঘটা তোমাকে তাড়াইতেছে এটা হলো তোমার হায়াত, এটা হলো তোমার হায়াত। ও আয়েশা তুমি যে গাছে উঠে গিয়েছো এটা হলো তোমার দিন, দুনিয়া নয় এটা হলো তোমার দিন। তুমি যে গুরুত্বপূর্ণ গাছে উঠেছো ও আয়েশা, তুমি যে ডান দিকে যাইবা ডান দিকে ডাল তোমার কেটে দেওয়া হয়েছে, বাম দিকে ডাল তোমার জন্য কেটে দেওয়া হয়ে গেছে। আয়েশা রে তোমার আয়ো শুধু ওই যে গাছটা এটা ওই যে গাছটা দাঁড়িয়ে রয়েছে, তুমি যে ফল খাইতেছ একই সময় তোমার ফল শেষ হয়ে গিয়েছে। আয়েশা রে তোমার দুনিয়ার ফল খাওয়া শেষ, তুমি মুহূর্তেই কবরে চলে যাইতে পারবে। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা তোমাকে দেখাইয়ে দিতেছে। ও আয়েশা তুমি যে নিচের দিকে দেখেছো বাঘ হা করে তোমার দিকে চাইয়া রয়েছে। ও আয়েশা রে এই হায়াত বাঘটা যখন তোমার হায়াতে শেষ হয়ে যাবে এই বাঘটা তখন চলে যাবে। আয়েশা রে তুমি যে বড় একটা কূপ দেখেছো বড়ই অন্ধকার আয়েশা, ওই অন্ধকারটা হলো তোমার কবর। তুমি যে দেখিছো সাদা ইঁদুর গাছের গোড়া কেটে দিতেছে, কালো ইঁদুর এসে পাল্লা পাল্লি করে তারা গাছের গোড়াটা কেটে দিতেছে। আয়েশা রে দেখিছো সাদা ইঁদুর, এই সাদা ইঁদুর হলো এটা তোমার দিন, আর রাতের কালো ইঁদুর এটা হলো তোমার রাত। রাতে দিনে তোমার হায়াতটা কাটতেছে, হায়াত কাটতেছে কাটতে কাটতে এক টাইমে তুমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইবা। ও দরদি মা বোনেরা একটু দিলটা নরম করে দিন, এই কথাটাই বলতে চাই আমার মা বোনদের কাছে। মাগো দুনিয়াতে যতই খাও পড়ো না কেন তোমার কোনোটা কাজে আসবে না। দুনিয়াতে কষ্ট করে যদি ইবাদত করে যাইতে পারি অন্ধকার কবরে শান্তিতে থাকতে পারবো কি পারবো না। মাটির ওই পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, মাটির ওই পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া উড়িয়া, ছেলে মেয়ে আসিয়া কোলে নিবে তুলিয়া, বারবার চুমু খাবে চোখের পানি ফেলিয়া ফেলিয়া, ছেড়ে যাবে দুনিয়ার মায়ার বাঁধন কাটিয়া। আজরাইল তো সামনে আছে বসিয়া বসিয়া, আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টায়া, আজরাইলকে দেখিয়া চোখ যাবে উল্টায়া, পিপাসাতে কলিজা যাবে ফাটিয়া ফাটিয়া। আলেম উলামা ডাকিয়া গরম পানি করিয়া, আলেম উলামা ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মাখাইয়া দিবে গোসল করিয়া করিয়া। জানা
বাঁশের চালি বানায়া কলা পাতা বিছায়া, বাঁশের চালি বানায়া কলা পাতা বিছায়া, মাটি দিবে তোমায় দুই পা দিয়া পারায়া পারায়া, কবরেতে রাখিয়া সবাই যাইবে চলিয়া, কবরেতে রাখিয়া সবাই যাইবে চলিয়া, যার যার ঘরে সে তো থাকবে ঘুমায়া ঘুমায়া। এই হইল ভাই দুনিয়া কারো আপন কারো নয়, এই হইল ভাই দুনিয়া কারো আপন কারো নয়, আল্লাহু ছাড়া আপন তো আর পাইবা না পাইবা না। নবীর সুন্নত মানিয়া দরুদ বেশি পড়িয়া, নবীর সুন্নত মানিয়া দরুদ বেশি পড়িয়া, নবীজিকে যাওরে খুশি করিয়া করিয়া। সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় কিন্তু বেশি নয়, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, হায়াত থাকতে গুনাহ লাও মাফ করিয়া করিয়া। দুনিয়ার তালে পড়িয়া সময় দিলাম কাটাইয়া, দুনিয়ার তালে পড়িয়া সময় দিলাম কাটাইয়া, জাহান্নামের ইন্ধন হইয়া যেও না যেও না। ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত রকম করে মানুষকে বুঝাইতে হয়, আমার আল্লাহ বুঝানোর জন্য দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন, দুনিয়াতে হাদিস কুরআন নাজিল করে দিয়েছেন। মা বোনেরা গো, এই নামাজ ছেড়ে কবরে যাওয়া যাবে না, এই কুরআন ছেড়ে কবরে যাওয়া যাবে না, আল্লাহ রাসূল ছেড়ে কবরে যাওয়া যাবে না। তুমি যদি চালাক হও, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ দরদি, আমার মতো পাপী পৃথিবীর বুকে আর নাই। ও আল্লাহ, আমি নামাজ পড়তেছি, নামাজের বিনিময়ে আমার তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। 5 বার যদি চাই, 5 বার যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ কি একবারও কবুল করবে না? বলেন করবে না? ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দেন, চলে আসেন, যত জায়গা নড়ে চড়ে বসবেন তত জায়গার মাটি সাক্ষী দিবে। আহারে দরদি মা বোনেরা খেয়াল করবেন, নামাজি ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া গো মা অন্ধকার কবরে যায়ও না। অন্ধকার আরো বেশি অন্ধকার হয়ে যাবে, ওই কবরে আমরা থাকতে পারব। কথা বলেন, পারবেন? এখনো সময় আছে গো মা, নামাজ পড়েন, পর্দা করেন, আমার আল্লাহর কাছে গুনাহগুলি ক্ষমা চান। আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, কে আসো, কে আসো গো? রাতের নিশি রাতে, রাত 1টা রাতে আমার আল্লাহ ডাকা শুরু করে, আমার কোন বান্দা বান্দি আছো, আমার কাছে জীবনেরই গুনাহগুলি মাপ চাও, আমি মাপ করে দিম। কারো ব্যবসা বন্ধ, আমার কাছে ব্যবসা চাও, আমি ব্যবসাতে উন্নতি দান করে দিম। কার কোন দরকার, আমার বান্দা বান্দিগণ, আমার রহমতের দরজাটা খোলাই আছে, আমার কাছে চাও, চেয়ে নাও। আমরা তো পারি না, আমরা তো পারি না তাহাজ্জুদ পড়তে, আমরা তো চাইতে জানি না। তারপরে মা বোনেরা, রাতে যখন 2:30 বেজে যায়, আমার আল্লাহ প্রথম আসমানে থেনে সুন্দর করে গো মা 6ম আসমান ছেড়ে 8ম আসমানে চলে যায়। তারপরে ফেরেশতারা ডাকা শুরু করে, আল্লাহর বান্দা বান্দিগণ, 2:30 বেজে গেছে, তোমরা চাও জীবনের গুনাহগুলি মাপ চাও, তোমরা চাও আমার আল্লাহর কাছে কোরআন হেফজ চাও, তোমরা চাও দুনিয়াতে ইসলামটা শান্তি বর্ষিত করে দিক। মা বোনেরা, আমরা এগুলা চাই না। আমরা রাত 12-1টা টিভি দেখি, 12-1টা পর্যন্ত টিভি দেখি, তারপরে কখন আজান হয়, কখন রাতে যাই, কিছু টের পাই না। তাহলে আল্লাহকে কেমনে ডাকলাম? তাহলে কেমন করে আমরা রাসূলকে ভালোবাসলাম? তাহলে আমরা কেমন করে নামাজিকে পড়লাম? আমরা পর্দা কি করে করলাম? কি নিয়ে যাবে গো মা অন্ধকারে কবরে? মায়ের পেটে থেনে যখন এসেছিলে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ ছিল না।
এই দুনিয়ার লোভে পড়ে মায়ার জালে বান্দি পড়ে মা বোনেরা শয়তানে ঢুকাই পড়ে জীবনটা বরবাদ করে ফেলেছি। জীবনের কোনো মূল্য নাই, এই জীবনে কোনো দিন নামাজ পড়ি নাই, এই জীবনে কোনো দিন কোরআন পড়ি নাই, এই জীবনে কোনো দিন আল্লাহ রাসূলকে মহব্বত করি নাই, এই মুখ দিয়া কোনো দিন কালেমা পড়াতে পারি নাই, এই মুখ দিয়া কোনো দিন আমার আল্লাহকে ডাকতে পারি নাই। তুমি কার আশা করে বসে আছো? কে যাবে তোমার সাথে কবরে? কে দিবে তোমার চোখে সাক্ষী? ও মা বোনেরা, এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে সিজদায় যান, পর্দা করেন, আমার আল্লাহর কাছে রহমতে ছায়া দিয়া হেফাজতে চান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া ফি জান্নাতিয়া তাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আমার কথা?